পৃথিবীটা গোল বন্ধু। আমরা কেউ যদি কোনো অন্যায় করে থাকি আমরা শাস্তি পাবই, সে এই জন্মে হোক আর পরের জন্মে হোক। এবার অনেকে বলবে পরের জন্মে বলে কিছু হয় না, কিন্তু এইটা সম্পূর্ণ যে অবুঝ, যে বুঝেও বোঝে না তাকে তো বোঝানো যায় না, যে অবুঝ তাকে তাও বোঝানো যায়, কিন্তু যে বুঝেও বোঝে না তাকে কখনোই বোঝানো যায় না। এইটা বলে যদি বলে যদি কেউ যে এই আগের জন্ম বলে কিছু হয় না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। ভগবান শ্রীরামের কথা ভাবো না, সে ছিল ভগবান, সে ছিল ভগবান। সে সেই জন্মে কী করেছিল, তার আগের জন্ম যা করেছিল তার শাস্তি সে পেল। বিয়ে করার পরে সবাই কোথায় যায়, বাসর রাতে বাসর ঘরে যায়, আর সে গেল কোথায়, বনবাসে। তাও একদিন 2 দিনের জন্য নয়, 12 বছরের জন্য বনবাসে গেল। তার ছেলে, ভগবানের তো ছেলে, তাদের কোথায় জন্ম হলো, লবকুশের সেই জঙ্গলে জন্ম হলো। তারপরে সে যখন তার স্ত্রী সীতার সঙ্গে ভালো একটা মুহূর্ত কাটে, ভালো একটা এসে হবে, তখন তাকে কে নিয়ে গেল, রাবণ তুলে নিয়ে চলে গেল। তাহলে আমরা মানুষ। তারপরে শ্রীকৃষ্ণ, সেই জন্মের পরেই তার মায়ের বুকে দুধও খেতে পারলো না, তাকে চলে যেতে বললো আর এক মায়ের কাছে। তাহলে আমরা ভাবি যে ভগবান নেই পৃথিবীতে, ভগবান বলে কিছু নেই, যে যা কর্ম করবো তাই ফল। এইটা 100বার ঠিক কথা যে কর্মগুণে ফল ভোগ করতে হয়, যে যেমন কর্ম করবো সে তেমনই ফল পাবো, সেটা এই জন্মে হোক আর পরের জন্মে হোক না কেন। আর অনেকে যদি তোমরা অনেকে বলে যে, আমরাও বলি যে কোনো আগের জন্ম বলে কিছু হয় না, যদি আগের জন্মে বলে কিছু না হতো তাহলে ভাবো যেসব অনেক বাচ্চারা আছে অ্যাবনর্মাল জন্ম নেয়, তাহলে তারা কি অন্যায় করেছে? তারা তো শুধু জন্মই নিল সবে, তাহলে তারা কি অন্যায় করেছে? কিন্তু দেখো তারা কিন্তু অ্যাবনর্মাল হয়েছে, তারা নিশ্চয়ই তাহলে বলতে নেই, কিন্তু তাদের নিশ্চয়ই কোনো আগের জন্মে কিছু ছিল, ভগবান না করুক বা এবার জন্মে ভালো হয়ে যাক, কিন্তু এই যে আগের জন্ম তাদের নিশ্চয়ই কিছু ছিল, না হলে তারা কেন এরকম হবে বলো? আর আমরা বলি না যে হ্যাঁ যে যেমন কাজ করব, কাজ করে খেতে হবে, ওইসব ভগবানকে রেখে কোনো লাভ হবে? কাজ করে খেতে হবে, কিন্তু এইটা সম্পূর্ণ ভুল বন্ধু। পৃথিবীতে মানুষ হয়ে জন্মেছে, তোমাকে ভগবানকে ডাকতেই হবে। তুমি অনেক পাপ করেছো বলে তুমি এইরকম মানুষ হয়ে জন্ম নিয়েছো। মানুষ হয়ে জন্ম নিয়েছো, তুমি ভালো কর্ম করলে তাহলে তোমার আর মনুষ্য করে জন্ম হতো না। আর আমরা বলি না যে আমার মা ভালো না, মানে অনেকেই কিন্তু বলে যে আমার মা বাবাটাই ভালো পায়নি, আমাকে ভালো শিক্ষা দিতে পারেনি, বা মা বাবাটা ভালো না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা। মা বাবা কোনোদিন খারাপ হয় না, খারাপ হই আমরা, বুঝেছো? আমরা যেমন কর্ম করেছি তেমন ফল পেয়েছি। ঠিক আছে বন্ধু, তোমাদের সঙ্গে অনেক কথা বললাম, শেয়ার করলাম, ভালো লাগলো। আর আজকে বৃহস্পতিবার, সব ঠাকুরের বাসন মাজা হয়ে গেল, মাজার পরে ঠাকুর ঘরটা আজকে বৃহস্পতিবার, তাই আমি সুন্দর করে চেষ্টা করেছি যে ভালো করে একটু পুজো করার। তারপরে সব কিছু পরিষ্কার করে পুজো করলাম। রাধে রাধে।